বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কোণের মানগুলো বের করতে হয়। প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির এই মানগুলো আমরা কিভাবে বের করতে পারি। প্রথমে আমরা যদি দেখি, আসলে সাইনের যদি আমরা একটু কোড মনে রাখি তাহলে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে যে সাইন আমাদের 0, 1, 2, 3, 4 এগুলো সাইনের যদি আমি কোড মনে করি তাহলে সেই ক্ষেত্রে আমরা 0, 1, 2, 3, 4 0 থেকে শুরু করে 4 পর্যন্ত এই প্রত্যেকটিকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। সাইনের ক্ষেত্রে 4 দ্বারা ভাগ, প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করব এবং রুট আবার নিব। রুট আবার নিলে আমরা সাইন 0 ডিগ্রি সবগুলো আমরা পেয়ে যাব। তার মানে এখন যদি দেখি তাহলে সাইন 0 ডিগ্রির মান কিন্তু আমাদের 0। 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হবে। তারপরে এখানে যদি দেখি, দেখো 1-এর ওপর কিন্তু আসলে রুট দিলে রুট থাকে না, আর 4-এর ওপর রুট করলেও কিন্তু রুট থাকে না, 2 হয়ে যায়। এই ক্ষেত্রে যদি আমরা আগে দেখি 2 দিয়ে 4কে ভাগ করলে ওপরে 1, নিচে 2। এবার 1-এর ওপরে কিন্তু রুট থাকে না, কিন্তু 2-এর ওপরে কিন্তু রুট থাকবে। এবার আসি, এখানে 3-র ওপরে রুট থাকে কিন্তু 4-এর ওপর রুট করলে কিন্তু 2 হয়ে যায়। এবার এখানে 4 4 কাটে যায় কিন্তু 1 হয়, 1-এর ওপরে রুট করলে 1 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2 এবং সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এবার যদি আমরা সাইনের মানটাকে যদি বিপরীত ক্রমে সাজাই, অর্থাৎ এই দিক থেকে যদি সাজাই তাহলে কিন্তু কজ হয়ে যাবে। অর্থাৎ কজের মান কী হবে বলে, প্রথম 0 ডিগ্রির মান 1, তারপরে কি আছে বলে 30 ডিগ্রির মান √3/2, সাইন 45 ডিগ্রির মান সাইনেরও যা কজেরও তাই হবে। তার মানে উল্টো দিক সাজালে এখানে কিন্তু 1/√2 হয়। এবার কি হবে, সাইন 60 ডিগ্রির মান হাফ, কজ 60 ডিগ্রির মান হাফ এবং কজ কত 90 ডিগ্রির মান কিন্তু 0। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা তাহলে কজেরটা পেয়ে গেলাম। কজের মানকে যদি আবার আমরা উল্টে লিখি তাহলে সেক হবে, সাইনের মানকে যদি উল্টে লিখি অর্থাৎ কোসেক হবে। এবার ট্যানেরটা যদি দেখি তাহলে সাইনের ক্ষেত্রে এখন যদি আমরা দেখি কোসেক যদি বের করতে চাই তাহলে কিভাবে কাজটা করতে হবে। কোসেক, দেখো কোসেকের ক্ষেত্রে আমরা যদি দেখো সাইনের মান নিচে মনে মনে 1 ধরতে হবে, যেগুলোতে ভগ্নাংশ আর নিচে নিচে মনে করে 1 ধরতে হবে। আমরা কি জানি, কোসেক সাইনের হচ্ছে বিপরীত হচ্ছে কোসেক। তাহলে সাইনের মানকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কোসেক হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, 1টা উপরে নিচে 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু 1 যদি উপরে হয় নিচে যদি 0 হয় তাহলে এই আকারকে বলা হয়, কখনো যদি নিচে যদি 0 হয় যেটাই থাক না কেন, নিচে 2/0, 4/0 এই সবগুলোই বলা হয় অসংজ্ঞায়িত। এগুলো কোনো মান পাওয়া যাবে না, সংজ্ঞায়িত এলে অসংজ্ঞায়িত বলা হয়। নিচে যদি কখনো 0 আসে সেগুলো অসংজ্ঞায়িত আকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোসেক 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। তাহলে যেহেতু উল্টে দিলে এখানে 0টা নিচে আসছে, সেই জন্য 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত আমরা দেখে নিলাম। এবার কোসেক 30 ডিগ্রির মান কী হবে, ওপরে 2 নিচে 1, লেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের কোসেকের মান হলো 2। এবার কি হবে, √2 উপরে উঠবে, 1টা নিচে নামবে, তার মানে √2, এখানে 2/√3, আর এখানে 1-এর নিচেও 1 উপরে 1 উল্টালে কিন্তু 1ই হবে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক সেম একইভাবে কিন্তু আমরা কজেরটাও তাহলে ঠিক একইভাবে কজের মানকে যদি উল্টে লিখি তাহলে কিন্তু সেক হবে। কজের মান কী ছিল তাহলে সেখানে হবে। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্যানেরটা একটু দেখব, ট্যানেরটা দেখব, এরপরে আমরা ক্যালকুলেটারে দেখব। এটা জাস্ট আমরা দেখে নিলাম। এবার তাহলে কি, সাইনের কোড হচ্ছে 0, 1, 2, 3, 4 এবং প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। এবার ট্যানের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে একটু এই কোডগুলো মনে রাখলে কিন্তু আমাদের হবে। এখন আসি আমরা কিভাবে ট্যানেরটা বের করতে পারি। ট্যানেরটা দেখো, ট্যানের আবার কোড একটু ভিন্ন, 0139, 0139 শেষেরটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, শেষটা অসংজ্ঞায়িত। এবং এই ট্যানের ক্ষেত্রে প্রত্যেকটাকে কিন্তু আবার 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করে রুট আবার নিতে হবে। ট্যানের ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করতে হবে এবং রুট আবার নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্যানেরটা পাবো। ট্যানেরটা কি হচ্ছে, 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়। এখানে 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রি মানে 1-এর ওপর রুট থাকে না, 3-এর ওপরে রুট থাকে, 3-এর ওপরে রুট দিলাম।
এবার আসি এখানে কাটে কিন্তু 1 হয়ে যায়, তার মানে tan 45 ডিগ্রির মান 1। এখানে 3 দিয়ে 9 ভাগ করলে 3 হয়, 3-এর ওপরে কিন্তু রুট থাকে, তাহলে √3। আর শেষটা তো অসংজ্ঞায়িত লেখায় আছে, আমি তাহলে লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ট্যানের তাহলে 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1 ভাগ √3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3 এবং শেষে অসংজ্ঞায়িত আকার লিখে নিলাম এবং 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এবার তাহলে কট কী হবে? বলে কটকে উল্টে লিখলেও হবে অথবা বিপরীত ক্রমে সাজালেও কিন্তু কট হবে। তার মানে 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কটের ক্ষেত্রেও অসংজ্ঞায়িত হবে। অর্থাৎ এর নিচে মনে মনে আমি যদি 1 ধরে উল্টালে কিন্তু অসংজ্ঞায়িত আকার হয়, তাহলে অসংজ্ঞায়িত আমি সরেও দিয়ে লিখে দিলাম। এখানে √3 হবে, এখানে 1 উল্টালে 1ই হবে। এখানে √3 নিচে মনে মনে কি আছে? আমাদের 1 আছে, বা বিপরীত ক্রমে যদি সাজায় তাহলে এখানে অসংজ্ঞায়িত, তারপর √3, তারপরে 1, তারপরে 1 ভাগ √3 দেখা যাচ্ছে 1 ভাগ √3, তারপরে হবে 0। প্রিয় শিক্ষার্থীরা, ট্যানের পেলাম, কটের পেলাম, আমরা সাইন কস সবই দেখলাম। আবার কসকে যদি উল্টা লেখা হয় তাহলে কিন্তু সেক হয়। তাহলে প্রিয় শিক্ষিতা, আমরা কিন্তু মোটামুটি দেখে নিলাম কিভাবে কোণের মানগুলো বের করে নিতে হয়। এরপরেও আমাদের কিন্তু আরেকটি প্রসেস আছে, সেই প্রসেসটা কি ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো, সেটা আমরা পরে যখন আমাদের অঙ্কতে যাব তখন আমরা একটু দেখব। এবার আসি, দেখো আমাদের 18 নম্বর একটা অঙ্ক আছে, 2 cos a + b সমান এবং 2 sin a - b সমান হচ্ছে এবং এ বি সূক্ষ্ম কোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। আমাদের নিয়ে আসতে হবে উত্তরটাকে। এখন আসি, প্রথমে আমি তাহলে 18 নাম্বার লিখলাম, লিখে আমি লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে যদি দেখি তাহলে দেখো 2 cos a + b সমান 1 সমান 2 sin a - b। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে দেখো আমাদের কিন্তু 2 cos a + b সমানও 1, আবার 2 sin a - b সমানও কিন্তু 1 লেখা যাবে। তাহলে আমরা এই প্রথমে এটা লিখি। এখন তাহলে আমরা প্রথমে এই অংশটুকু লিখি। তাহলে 2 cos a + b সমান কি লিখব? 1 লিখব। আমরা কজের সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কজের সামনে কোনো কিছু রাখা যাবে না। আমরা তাহলে 2কে এবার সামনে ডানে পার করে দিব। তাহলে কি হবে? বলে cos a + b সমান 1 ভাগ 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব? দেখো একটা কাজ করব। এবার কিন্তু আমরা ওই বক্সের অনুযায়ী আমরা যদি বের করে নিতে পারি আগে, তাহলে সেই ক্ষেত্রে হবে। আরেকটা কাজ করব, আমরা এবার ক্যালকুলেটারে একটু দেখব কিভাবে আমরা এই কাজটুকু করতে পারি। আগে কি করব? বলে 1কে 2 দ্বারা ভাগ করলে কত হয় সেটা লিখব। 1কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 0.5 আসবে। এখন আমরা কি করব? যে কস, আমাদের ক্যালকুলেটারে কস আছে, কস প্রথমে আমি কস লিখে ক্যালকুলেটারে কি করব? কস 0 ডিগ্রি চাপবো, দেখব। তারপরে কস 30 ডিগ্রিতে চাপবো, কখন আমার এই সংখ্যাটি আসে। কস 0.5 আসবে। কস কত ডিগ্রিতে চাপলে তারপরে কস 45-এ চাপবো, তারপরে কখন আসে কস 60 ডিগ্রিতে চাপবো, কখন আমাদের 0.5 আসবে। কস 90 ডিগ্রিতে চাপবো, কখন আমাদের আসলে 0.5 আসে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু কস যদি আমি চাপি তাহলে সেই ক্ষেত্রে দেখবো আমরা cos 60 ডিগ্রিতে 0 আসবে, অর্থাৎ এটাতে 0.5 আসে। তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারবো? বলে এই 1 ভাগ 2-র জন্য আমরা cos 60 ডিগ্রি লিখতে পারবো। cos 60 ডিগ্রি চাপলাম। অতএব এখন দেখো আমাদের a + b উভয় সাইডে cos উঠে যাবে, কারণ আমরা cosই লিখতে হবে। বাম পাশে যদি cos থাকে cos দিয়েই দেখতে হবে, অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেখা যাবে না। তাহলে 60 ডিগ্রি পেলাম। সমীকরণ নাম্বার হলো 1। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি দ্বিতীয় এবং আমি দ্বিতীয় অংশ সমান লিখেছি 2 sin a - b সমানও 1 লেখা যাবে। 2 sin a - b সমান কি 1 লেখা যাবে। এবার আসি, এবার 2কে আবারও পার করে দিব। এবার sin a - b সমান কত? 1 ভাগ 2। আমরা 2কে পার করে দিলাম। পার করে দেওয়ার পর প্রিয় শিক্ষার্থীরা এবার কিন্তু আসি, দেখো এবার হাফ আছে, এবারও কিন্তু 0.5। এবার কিন্তু আমরা সাইন চাপবো। এবার কত? এবার কজের পরিবর্তে আমরা সাইন চাপবো। তাহলে সাইন 0 ডিগ্রি চাপবো, কখন আমাদের এই 0.5 আসে। 0 ডিগ্রি চাপলে কিন্তু এবার 0 আসবে না। তারপরে কি সাইন 30 ডিগ্রি যদি চাপো তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো সাইন 30 ডিগ্রি যদি চাপি তাহলে 0.5 আসে। তার মানে কি আমরা সাইন 30 ডিগ্রি লিখতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সাইন আমি 30 ডিগ্রি লিখলাম, a - b লিখলাম এই সাইডে, a - b সমান সাইন 30 ডিগ্রি। উভয় সাইড থেকে সাইন উঠে যাবে। তাহলে a - b সমান
আমরা দেখো 30 ডিগ্রি পেলাম। সমীকরণ নাম্বার আমরা দিয়ে দিলাম 2, সমীকরণ নাম্বার 2। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি দেখি এখন দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়, এর সহগ এবং এর সহগ সমান বীর সহগ, বীর সহগ সমান। একবার আমরা যোগ করব, একবার বিয়োগ করব, তাহলে আমরা 1 যোগ 2 করে পাই। যোগ করলে একটা এর মান পেতে পারি অথবা বির মান পেতে পারি। যোগ করলে আমরা কিন্তু আসলে এর মান পাবো। a প্লাস বি সমান 60 ডিগ্রি, এটাকে 60 ডিগ্রি, আর a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। আমাদের কিন্তু তাহলে যোগ করলে ধনাত্মক বি ঋণাত্মক বি কেটে যায়, এ একটা এখানে একে এখানে একে, আসলে 2 হবে, সমান সমান 60 আর 30 90 ডিগ্রি হবে। এবার 2কে পার করে দিলে তাহলে গুণ অবস্থা আছে এর সাথে, যায় ভাগ হবে, তাহলে 90 ডিগ্রি ভাগ 2, অতএব এ সমান সমান কত ডিগ্রি? 90-এর অর্ধেক 45 ডিগ্রি। আমাদের কিন্তু এর মানটা 45 ডিগ্রি বের করতে বলছে। বি সমান এবার 15 ডিগ্রি বের করতে হবে। এবার আমরা 1 বিয়োগ 2 করব, একবার যোগ করব, একবার বিয়োগ করে পাই। এখন আমরা যদি দেখি তাহলে এ প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, এ মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এবার বিয়োগের ক্ষেত্রে একটা কাজ করতে হবে, চিহ্নের পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস আছে, প্লাস হবে, এখানে প্লাস আছে, এর সামনে কিন্তু প্লাস আছে, তাহলে মাইনাস হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা ধনাত্মক এ ঋণাত্মক এ কেটে যাবে, বি কিন্তু আর কাটবে না, কারণ বির চিহ্ন আর কিন্তু এটা নয়, এটা 1b, তাহলে 2b সমান সমান 60 থেকে 30 বিয়োগ করলে আমাদের হবে হচ্ছে 30 ডিগ্রি। এবার বিকে রেখে 2কে পার করে দিলে 30 ভাগ 2, আমরা অতএব বি সমান সমান কত ডিগ্রি পাচ্ছি? 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এর মান আমাদের 45 ডিগ্রি বের করতে হবে, বি মান 15 ডিগ্রি বের করতে হবে। তাহলে এরপরের অংশটুকু আমরা কি লিখব? অতএব কি এ সমান সমান 45 ডিগ্রি এবং বি সমান সমান কত? 15 ডিগ্রি। সাইডে লিখে দিব। আমাদের এখানে কিন্তু বলছে দেখাও যে, তাহলে এখানে শুড লিখে দিব, আমরা শুড লিখে দিব। আমরা যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফ লিখে দিল, আমরা কিন্তু এরই নিচে কিন্তু এই অংশটুকু লিখবো। প্রিয় শিক্ষার্থীরা 18 নাম্বারটি দেখে নিলাম। ঠিক একই ক্যাটাগরির অঙ্কগুলো আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে 19 নাম্বারেও কিন্তু বোর্ড বইয়ের কিন্তু 19 নাম্বার অঙ্কতেও আছে, যেগুলো তোমাদের কিন্তু আসলে 25 সালে যেগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে আসলে করানো হচ্ছে। আমি কিন্তু বাছাই করে যেগুলো মানে গুরুত্বপূর্ণ সেই কাজগুলো তোমাদেরকে করাচ্ছি। এরপরে আমরা দেখব, দেখো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার 19 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা আমরা যদি দেখি তাহলে cos a মাইনাস বি সমান সমান 19 নম্বর বোর্ড বইয়ের 19 নাম্বার cos a মাইনাস বি সমান সমান cos a মাইনাস বি সমান সমান দেওয়া আছে হচ্ছে cos a মাইনাস বি সমান সমান 1 এবং 2 sin 1 এবং 2 sin a প্লাস বি সমান সমান 1, a প্লাস বি সমান সমান √3, যাই হোক √3 যেখানে এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। যেখানে এ ও বি সূক্ষ্মকোণ যেখানে এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। আমরা এখন যদি দেখি 19 নাম্বার প্রশ্নটা সেম একই অঙ্ক, তাহলে আমি নাম্বার 19 লিখলাম, লিখে এখন কি লিখব? দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, cos a প্লাস a মাইনাস বি, cos a মাইনাস বি সমান সমান cos a মাইনাস বি সমান সমান 1 এবং 2 sin a প্লাস বি সমান সমান √3, এই দুইটা মান দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মানগুলো লেখার পরে এখন কিন্তু আমরা লিখব, এখন লিখব কি cos a মাইনাস বি সমান সমান, আমি প্রথম অংশ নিয়ে কাজ করব, সমান সমান 1। এখন দেখো আমার বাম পাশে কিন্তু কজের বাম পাশে কোনো সংখ্যা নেই, তাহলে পার করারও প্রয়োজন হচ্ছে না। এবার শুধু আমরা দেখব, দেখো cos a মাইনাস বি, কখন আমাদের cos
অর্থাৎ কস কত ডিগ্রি চাপলে কস 0 চাপবো, কস 30 ক্যালকুলেটারে কস 30 ডিগ্রি চাপবো, কস 90 ডিগ্রি চাপবো, কখন আমাদের 1টা আসে। কস 0 ডিগ্রি চাপলেই কিন্তু তোমার এখানে কি আসবে 1 আসবে। তাহলে আমি এখানে কস 0 ডিগ্রি চাপলাম, চাপার কারণে কিন্তু 1 আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা উভয় সাইড থেকে এখন কসটাকে তুলে দিতে পারি। a মাইনাস বি সমান সমান আমাদের আসলো কি 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা সমীকরণ নাম্বার আমরা দিলাম 1। আবার বা এখন এবং বা আবারও লিখতে পারবো, লিখলেই হলো, সমস্যা নেই। এবার 2 সাইন a প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার কি আছে, সমান সমান √3 আছে। এখন আমরা যদি আগে তাহলে সাইনের বামে কিন্তু এবার সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটিকে আগে আমাদের ডানে পার করে দিতে হবে। তাহলে সাইনকে রাখলাম a প্লাস বি, সাইনের সাথে a প্লাস বি কিন্তু আসলে কোণ নির্দেশ করে, সমান √3/2। প্রিয় শিক্ষার্থীরা আমাদের আসলে এবার যদি দেখি √3কে যদি ভাগ দেওয়া হয় 2 দ্বারা ভাগ দিলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি আমরা এখানে লিখব। ক্যালকুলেটর আগে √3/2 দিব, দেওয়ার পর যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি এখানে লিখব। লেখার পরে সাইন 0 ডিগ্রি চাপবো, সাইন 30 ডিগ্রি চাপবো, সাইন 45 ডিগ্রি চাপবো, সাইন 60 ডিগ্রি চাপবো। যখনই আমরা দেখব সাইন 60 ডিগ্রিতে চাপবো তখন এই দশমিক যে মানটা আসবে সেটার সাথে কিন্তু এখানে মিলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারবো। এখন দেখো সাইন, তাহলে a প্লাস বি আমি কিন্তু প্রথমে বুঝে দিছি, সেই অনুযায়ী করব। সাইন, এখানে সাইন আমরা যদি 60 ডিগ্রি চাপি তাহলে কিন্তু এই মানটা চলে আসবে। এখন দেখো তাহলে উভয় সাইড থেকে আমাদের সাইন উঠে যাবে। তাহলে অতএব a প্লাস বি সমান সমান কত 60 ডিগ্রি। সমীকরণ নাম্বার এবার আমরা পেলাম কত 2। প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা বলেই দিছি যে এই ধরনের সমীকরণ এই অঙ্কগুলোতে আসবে। এই অঙ্কগুলোতে যখনই আমাদের এই সমীকরণগুলো আসবে তখনই আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে আমি এই সাইডে করে দিচ্ছি 1 + 2 করে পাই। এখন যোগের ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু 2টা কিন্তু আসলে বড়। তাহলে এক কাজ করতে পারো, 2 + 1 করো তোমরা, তাহলে সেই জন্য সুবিধা হবে। বিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে, যোগের ক্ষেত্রে 1 2 করলে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে একটু সমস্যা। সেই ক্ষেত্রে 2 - 1 করবো আমরা, 2 + 1 করি যদি। তাহলে দেখো 2 আগে লিখবো। তাহলে a প্লাস বি বড়টা, কোণের মান দেখো এখানে 60 আর এখানে 0, আমরা সেই জন্য এটা বড়টাকে আগে লিখছি। a মাইনাস বি সমান সমান আমাদের 0 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি ধনাত্মক বি ঋণাত্মক বি কেটে যায়, 2a সমান সমান আছে আমাদের 60 ডিগ্রি। তাহলে a সমান সমান কিন্তু 60/2, অতএব a সমান সমান কিন্তু আমাদের 30 ডিগ্রি আসে। তাহলে এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা 2 - 1 করে পাই 2 বিয়োগ, এবার আমরা বিয়োগ করব। তাহলে 2 - 1 করে পাই। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে 2 - 1 করেছি। এখন তাহলে 2 নাম্বার কি আছে, বলে a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। চিহ্নের পরিবর্তনটা আমরা করে নিলাম। এবার কিন্তু ধনাত্মকে ঋণাত্মকে কেটে যাবে। এবার 2b হবে এখানে, 2b সমান সমান 60 থেকে 30 গেলে কত 30 ডিগ্রি থাকে, বিকে রেখে 2কে পার করে দিলে 30 ডিগ্রি ভাগ 30 ডিগ্রি ভাগ 2। অতএব b সমান সমান এখানেও কিন্তু সরি এখানে একটু ভুল হয়ে গেছে, a মাইনাস বির মান হচ্ছে 0 ডিগ্রি, আমাদের একটু ভুল হয়ে গেছে। তাহলে এখানে একটু ঠিক করে নিই। তাহলে 2b সমান সমান 60 থেকে 0 বাদ দিলে কিন্তু 60ই থাকে। এখন b সমান সমান কত 60 ডিগ্রি ভাগ 2, অতএব b সমান সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা এ সমানও কিন্তু 30 ডিগ্রি, বির মানও কিন্তু 30 ডিগ্রি। এখানে বলা আছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 এবং 90 এর মাঝে যে কোণগুলো আছে সেগুলোই সঠিক উত্তর। অতএব নির্ণয় মানটা হচ্ছে আমাদের, অতএব নির্ণয় মান a সমান 30 ডিগ্রি এবং b সমানও 30 ডিগ্রি। আমরা তাহলে উত্তরটি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা ঠিক সেম একই ধরনের অঙ্ক আছে, আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে 21 নাম্বার অঙ্কটি আছে। এখন আমরা 21 নাম্বার সমাধানটি দেখব। এখন আমরা তাহলে দেখে নিলাম 19 নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা 21 নাম্বার প্রশ্নটি দেখব বোর্ড বইয়ের, যেগুলো এখান থেকে কিন্তু এই ধরনের ক্যাটাগরি অঙ্কগুলো আসে। তাহলে সেই অঙ্কগুলোকে আমাদের কিভাবে করতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা
এই সেম একই কোয়ালিটিভাবে করতে হবে, আমরা সেই অঙ্কগুলো করব। এবার 21 এ ও বি সূক্ষ্মকোণ হলে, লেখা আছে নাম্বার 21, এ ও বি সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ হলে কট এ প্লাস বি সমান 1, কট এ প্লাস বি সমান 1, কট এ প্লাস বি সমান 1, কট এ প্লাস বি সমান 1 এবং কট এ মাইনাস বি সমান √3 এবং কট এ মাইনাস বি সমান √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। আমরা এখন দেখব ঠিক 21 নম্বর দিব, দেওয়ার পরে আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে যদি লিখি তাহলে আমরা এই যেগুলো লিখব, কট এ প্লাস বি সমান 1 এবং আরেকটা মান দেওয়া আছে কট এ মাইনাস বি সমান √3। এখন আমরা লিখেছি কি, এখন তাহলে প্রথমে আমরা প্রথম অংশ নিয়ে কাজ করব। এখন কট এ প্লাস বি সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কিন্তু কট 1 একটু আগে আমরা যখন মান বের করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে আমরা কিন্তু ট্যানের ক্ষেত্রে উল্টো দিক থেকে সাজালে কিন্তু কট হয়। তাহলে কট কত ডিগ্রির মান 1 আছে বলে 45 ডিগ্রিতে কিন্তু 1 আছে, ট্যানেরও কিন্তু 45 ডিগ্রিতে 1 আছে। ট্যানের যেটাতে 45 ডিগ্রিতে 1, কটেরও সেই মাঝখানে যেহেতু সেই ক্ষেত্রে 1 হবে। তাহলে কট এ প্লাস বি সমান হচ্ছে কট 45 ডিগ্রি লেখা যাবে, কট 45 ডিগ্রি লিখবো। উভয় সাইডে কট উঠে যাবে, কট এ প্লাস বি সমান 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম সমীকরণ নাম্বার 1। এখন আবার লো লিখতে পারি বা এবংও লিখতে পারি। এবার আমরা এই দ্বিতীয় অংশ নিয়ে করব, কট এ মাইনাস বি সমান √3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ক্যালকুলেটরে কিন্তু আসলে কট ওঠে না, কিন্তু আমাদের ট্যান কিন্তু ওঠে। তাহলে ট্যানে যদি 60 হয় তাহলে কটের জন্য হবে 30, ট্যানের যদি 0তে হয় তাহলে কটের জন্য হবে 90 ডিগ্রি। এরকমভাবে আমরা উল্টো দিক থেকে যদি দেখি তাহলে এরকম হবে। তাহলে ট্যান কিন্তু তোমার √3টা আছে 60 ডিগ্রিতে, তাহলে কটের জন্য সেটা হবে 30 ডিগ্রিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কট এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি কট 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রি, অতএব আমরা যদি দেখি, অতএব এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীদের সমীকরণ নাম্বার আমরা পেলাম 2। এবার আমরা কি করব, 1 যোগ 2 আরেকবার করব, আমরা বিয়োগ করব, একবার যোগ করব এবং বিয়োগ করব। প্রত্যেকটি ক্ষেত্রেই তাই, সেম একইভাবে করব। আমরা 1 যোগ 2 করে পাই, এখানে কিন্তু 1 বড় আছে 45, সেই জন্য 1 যোগ 2 করলাম। যদি এটা বড় হতো তাহলে এই 2 যোগ 1 করতাম, তাহলে সুবিধা হতো আমাদের। তাহলে এ প্লাস বি সমান 45 ডিগ্রি, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এবার যদি যোগ করি বি কাটে যাবে, 2a সমান এখানে হবে 30 আর 45 কত হয়, 75 ডিগ্রি হবে, 75 75 ডিগ্রি। তাহলে একে রেখে আমরা যদি 75কে ডান সাইডে পার করে দিই তাহলে 75 ভাগ 2 হবে। আমি এখানে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, 2a সমান কত, 75 ডিগ্রি। এবার এ কে রেখে যদি 75 2 পার করে দেওয়া হয় তাহলে 75 ডিগ্রি ভাগ 2, তাহলে কত আসবে, 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমার আসবে কেমন মান আসবে, এর 75-এর অর্ধেক দেখব যে 37 পয়েন্ট আসবে, ক্যালকুলেটারে 37.5 আসবে। তখন কি করব আমরা, তখন আমরা একটু ক্যালকুলেটারে একটা এবি ভাগ সি অপশনে চাপ দিলেই দেখব আমরা 37 সমস্ত 1/2 আসবে। তাহলে এইরকমভাবে আমরা ডিগ্রিটা দিয়ে দেব। তাহলে এবি ভাগ সিতে চাপলে এই আকার আসবে, তারপর আমরা শুধু ডিগ্রি দিয়ে দেব। 37 সমস্ত 1/2 মানে 37.5, এটাকে 37.5কে বলা হয় 37.5, আর 37 সমস্ত 1/2কে এটা বলা হয় 37.5। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মান পেয়ে গেলাম। এবার 1 বিয়োগ 2 করে পাই, আমরা 1 বিয়োগ 2 করবো। এবার ঠিক সেম একইভাবে দেখো, 1 নম্বরে কি আছে, এ প্লাস বি সমান 45 ডিগ্রি আছে, তাহলে এ প্লাস বি সমান 45 ডিগ্রি, এ মাইনাস বি
সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আমরা যদি এবার বিয়োগ করি, চিহ্নের পরিবর্তন করতে হবে, চিহ্নের পরিবর্তনটুকু করে নিলাম। এ কাটে যাবে, এবার 2b কাটবে না, 2b হবে এবং 60 থেকে 45 থেকে 30 বিয়োগ করলে আমাদের হয় 15 ডিগ্রি। তাহলে 15কে আমরা যদি এবার 2 দ্বারা ভাগ করি তাহলে 15 ডিগ্রি ভাগ 2, অতএব আমাদের 7.5 আসবে। তাহলে b সমান সমান 7.5 আসবে। কত আসবে? 7.5। আর এটাকে লিখতে গেলে কি হবে? 7 সমস্ত 1/2 অর্থাৎ 7.5। তাহলে 7.5 ডিগ্রি। অতএব নির্ণীয় মান, আমরা এখন উত্তর যদি লিখি তাহলে অতএব লিখবো আমরা নির্ণীয় মান। অতএব নির্ণীয় মান কি? এ সমান সমান কত আছে আমাদের? দেখো তো, এ সমান 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি এবং বি সমান সমান কত? 7.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক সেম এই ক্যাটাগরির অঙ্কগুলো আমরা এভাবে নির্ণয় করার চেষ্টা করব। এরপরেও যে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণগুলো অঙ্কগুলো আছে সেগুলো অঙ্ক নিয়ে তোমাদের আবারও সামনে উপস্থিত হব, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের পাশে থাকবে। এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।